আল্লাহ পাক ওনাদের দিলকে কবুল করুক। ওনাদের এর জরিয়াতে আল্লাহ পাক এখানে প্রতিটা বাড়িতে প্রতিটা এলাকায় যেন বক্তব্য আরও সুন্দর চলে আমরা দোয়া করি। সকলে মহিলারা চলে গেছে, আমরা প্রোগ্রাম শুরু করছি। চলো বাবু, তুমি পয়েন্ট দাও। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। একটি হাদিসের সারমর্ম এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার যার চরিত্র সর্বোত্তম। অন্য এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সৎ চরিত্রের থেকে অধিক ভারী আর কিছুই হবে না। জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সর্বোত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। যদি জীবনে তা বাস্তবায়ন করা হয় তবে পরস্পরের মাঝে কোনো দ্বন্দ্ব বিবাদ হবে না। সবাই নির্দ্বিধায় একে অপরের হক আদায় করবে, কেউ কাউকে কষ্ট দেবেন না। সন্তান তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। এক কথায় যখন দিনের মৌলিক পঞ্চম শাখা পূর্ণাঙ্গ দিন মানুষের জীবনে চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সফলতার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলো বাবু, তুমি বলো তো বাবু, কোন দুইটি গুনাহের শাস্তিতে আল্লাহ তাআলা প্রাপ্তি জীবন দেবেন? দুটি গুনাহের শাস্তি আল্লাহ তাআলা পার্থিব জীবনে অবিলম্বে দিয়ে থাকে। এক অত্যাচার, দুই পিতামাতার অবাধ্যচারণ। মাশাআল্লাহ, এক অত্যাচার আমরা কারোর উপরে করবো না, আর আব্বা মাকে আমরা সকলে ভালোবাসবো। দ্বিতীয় ব্যক্তি বলো, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা তাকে কি করেন? যে ব্যক্তি অহংকার করেন তাকে আল্লাহ তাআলা অপদস্থ করেন। যে ব্যক্তি অহংকার করে, পৃথিবীতে আল্লাহ পাক কারোর অহংকারকে সহ্য করেননি। যতই শিক্ষিত হোক, যতই মালদার হোক, যতই শক্তিশালী হোক, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে, এই আমেরিকাকে দেখিয়ে দিয়েছে। আমরা হয়তো মুসলমান দেশ, 65টি মুসলমান দেশ, তারা চুপচাপ ছিল। আল্লাহর কাছে রাতের অন্ধকারে যে কেঁদেছে, আল্লাহ পাকের কাছে অন্ধকারে কেঁদেছে, প্রতি ওয়াক্তে কেঁদেছে, বাচ্চারা আহাজারি জানিয়েছে, বাচ্চারা কেঁদেছে। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে আমেরিকার বুকে কিভাবে ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। এই জন্য জালিম আমরা অহংকার করব না। আল্লাহ পাক অবশ্যই অহংকারীকে ভালোবাসেন না। শয়তান একটা অহংকার করেছিল, এত ইবাদত করেছিল যে পৃথিবীর কোনো জায়গায় তার সেজদা করতে বাকি নাই, কিন্তু অহংকার করেছিল আমি আদমকে সেজদা করব না। আল্লাহ পাক তাকে মারদুদ করে দিয়েছে। আমরা কত অহংকার করি, আল্লাহ পাক আমাদের পথভ্রষ্ট করেন না। এই জন্য আমরা চেষ্টা করব আমরা কারোর কাছে অহংকার করব না। বাবু বলো, তুমি বলো, পরের ব্যক্তি বলো, যে অপরের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাআলাকে কি করবেন? যে ব্যক্তি অপরের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করেন।